আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আবার আপনাদের মাঝে আসলাম। প্রায় 8 থেকে 9 মাস আগে মেবি লাস্ট ভিডিওটা আপলোড করা হয়েছিল আমাদের চ্যানেলে। তো তারপরে একটু প্রবলেম হয়েছিল চ্যানেলে, আর অনেক কারণ, যার কারণে ইউটিউব থেকে অনেক দূরে সরে গেছিলাম। আসলে বেশ কিছু সমস্যা ছিল এর আগে। মাঝখানে ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছিল, কে জানি হ্যাক করছিল। তারপরে চ্যানেলটা অনেক কষ্ট করে রিকভার করলাম। এটা প্রায় 8 থেকে 9 মাস আগের কাহিনী। আরও বেশি হবে, 10-11 মাস আগের কাহিনী, এই 8-9 মাস হবে সম্ভবত, সঠিক মনে নেই। তারপরে চ্যানেলটা রিকভার করলাম। তারপরে বেশ কিছুদিন আগে দু একটা ভিডিও ছাড়ছে। আসলে ভিডিও ছাড়ার কোনো মুড নাই। তো অনেক ভিডিও গ্যালারিতে আছে, ইউটিউবে আপলোড করা হয় নাই। শীতে ভালো একটা ফলাফল হয় নাই, ভালো একটা রেজাল্ট হয় নাই, টুর্নামেন্টে ভালো রেজাল্ট হয় নাই, পাল্লা টাল্লাও সেরকম ভালো একটা প্রফিট হয় নাই, মানে আশানুরূপ হয় নাই। যার কারণে ভিডিও পরবর্তীতে আর আপলোড করা হয়নি। এর মাঝখানে আবার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল। তো বেশ কিছু ভাই ব্রাদার খোঁজ খবর নিল, কিছু ইউটিউবার ভাই তারা খোঁজ খবর নিল, বললাম ভাই এরকম এরকম কারণ। তারা সবাই ভালো সাপোর্ট করতেছে, তারা সবাই বলতেছে আবার শুরু করতে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আবার শুরু করতে। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসলে কিছু ভিডিও অলরেডি ইউটিউবে প্রাইভেট করা আছে, ইনশাল্লাহ সেগুলো আপলোড করব। শীতের পাল্লার বেশ কিছু ভিডিও আছে, অল্প কিছু কবুতর পাল্লা করছিলাম, ওইরকমভাবে পাল্লা টাল্লা করা হয়নি। তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেট শেয়ার করব। সবাই পাশেই থাকবেন। আর টুর্নামেন্টের যত ভিডিও আছে সব কিছু ইনশাল্লাহ আবার আপডেট শেয়ার করবো। আসলে সময় পাই না, খুবই ব্যস্ত থাকি, যার কারণে মানে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় না। গত 2-1 দিন আগে কবুতরগুলোকে ক্রিমির কোর্স করাইছিলাম। তো সবাই ওয়েদার যখন ঠান্ডা পাবেন কবুতরগুলোকে ক্রিমি কোর্স করানোর চেষ্টা করবেন। 3 মাস অন্তর অন্তর যদি করতে পারেন ভালো। ক্রিমি কোর্সটা করাইলে দেখা যায় কি কবুতরগুলো বডি ফিট থাকে। অতিরিক্ত ক্রিমি হলে কবুতরের বডি শুকায় যায়, কবুতর ভালো পারফর্ম করতে পারে না। কবুতর যদি সুস্থ থাকে ইনশাল্লাহ ভালো একটা পারফর্ম করবে। তো 2 দিন আগে কবুতরগুলো ক্রিমি কোর্স করাইছিলাম। তো ক্রিমি কোর্স করানোর জন্য অবশ্যই ঠান্ডা একটা দিন বাইছে নেবেন। 2 দিন আগে কবুতরের 2 দিন আগে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছিল। আজকে গতকালকে আর আজকে একটু গরম গরম। তো কিমি কোর্স করাইলাম। সবাই চেষ্টা করবেন কিমির কোর্স করানোর আগে কবুতরগুলোকে লিভার টন দেওয়ার জন্য। তো লিভার টন দিলে কৃমিগুলো আলগা হয়ে যায়, কিছু কৃমি পয়দা হয়ে যায়, ছোটো ছোটো কৃমি। তো আমি লিভার টন ইউজ করিনি, আমার হাতের নাগালে ছিল না। আর আপাতত লিভার টন মানে কোনো কিছু কালেকশন করা আমার জন্য মানে একটু ব্যস্ত থাকি, তো এই জন্য আসলে সব কিছু সময় মতো গুছায় করতে পারি না। একটু কার্মিনা দিয়ে নিতে পারেন কিমির কোর্স করার পরে, তারপরে ভিটামিন দিতে পারেন। যেমন আজকে ভিটামিন দিব, আসলে আমি কোনো কিছুই করতে পারিনি, ব্যাড লাক, কারণ সময় পাই না, অনেক ব্যস্ত থাকি। তো এই যে অলরেডি ভিটামিন মিক্স করছি, B50 মাল্টি ভিটামিন। এখনও কালার আসে না, ইনশাল্লাহ একটু পরে ভালো মতো কালার আসবে। তো ভিটামিন হিসেবে আপনার B50টাও ভালো একটা করে, B50টা ইউজ করতে পারেন, আমি ইউজ করি। কম দামে সস্তা, ভালো একটা মানে কবুতরের জন্য ভালো, সস্তা কম মূল্য কিন্তু ভালো কাজ করে। আর কিমিস কোর্স করাইছিলাম সোলাস দিয়ে, মানে নর্মাল দিয়ে করাই, কারণ অ্যান্টিবায়োটিক দিলে দেখা যায় কবুতরের সমস্যা হয়ে যায়, কবুতরের পটর বাঁকা হয়ে যায়, কবুতর বমি করে। এই জন্য আমি নর্মাল এই ছোটো বাচ্চাদের ওষুধ কিমি, এটা দিয়ে কবুতরকে সাধারণত এক এক সময় এক একটা দিই। এটা দিয়ে কিমি কোর্স এবার করাইছি। আসলে কিমি করাইলে কবুতর দুর্বল থাকে সাধারণত এই সময়। কিমি কোর্স করার সময় কবুতরগুলো লক থাকলেই ভালো, কবুতরের বডি দুর্বল থাকে। এই জন্য কিমি কোর্স করার পর আসলে ভিটামিন দেয় আমরা, কবুতর যাতে আবার পুনরায় স্ট্রং হয়ে যায়। আর কিমি কোর্স করার সময় খাবারের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, মাত্রা বেশি খাবার দেওয়া যাবে না। সবসময় স্বাভাবিক যে খাবারটা দেন কিমি কোর্স করার সময় একটু হালকা একটু কম দিবেন, যাতে করে কবুতর খায় ঠিক থাকে, কিন্তু ওভার খাইলে সমস্যা। কিমি কোর্স করার সময় কবুতর দুর্বল থাকে, পরে এই টাইমে খাবার টাবার বেশি দিলে দেখা যায় যে হজমের সমস্যা হয়ে যায়, কবুতর বদ হজম হইতে পারে। এই সময় বদ হজম হলে কবুতর একটা সমস্যা, মোল্টিংয়ের টাইমে অ্যান্টিবায়োটিকও দেওয়া যায় না। যার কারণে আমরা এই নর্মাল কিমি ওষুধে কবুতরগুলো কিমি কোর্স করাইতেছি। এই আর কি, কিমি কোর্স করলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কাউকে শিখাইতে আসেনি, প্রতিনিয়ত আমাদের যারা পুরান আছেন তারা জানেন, আমরা মূলত যেটা ভালো লাগে সেটাই করি, আপনাদের সাথে শেয়ার করি। আসলে কাউকে শেখানোর কোনো উদ্দেশ্য না, আমি কোনো কিছু জানি না, আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই, আপনাদের সবার ছাত্র আমি, এই আর কি।
তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন কোনো দর্শক বা ভিজিটর যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরান যারা আছেন ভিডিওটা লাইক করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার চ্যানেলটা গ্রো করার চিন্তা ভাবনা আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।